ভাইয়া এই নেন আপনাদের ভাত। আর যদি কিছু লাগে আমাকে বলেন, আমি সাইডে আছি। আচ্ছা ভাই, ঠিক আছে, কোনো কিছু লাগলে আপনাকে ডাক দিব নে। ভাইয়া, তুমি না আমাকে বলছিলে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইবা? তুমি মুরগির মাংস দিয়ে ভাত অর্ডার না করে কেন ভাজি দিয়ে অর্ডার করছো? বোন, আজকে না রিক্সা চালাইয়া তেমন টাকা পয়সা ইনকাম করতে পারি নাই, তাই আজকে বাজি দিয়ে ভাত অর্ডার করছি। ভাইয়া, তুমি তো আমাকে বাসায় ভাজি দিয়ে ভাত খাইতে পারতা। আর এমনি তো বাসায় প্রত্যেকদিন ভাজি দিয়ে ভাত খাই। আরে মেয়েটা না কত আশা নিয়ে আসছিল তার ভাইকে নিয়ে হোটেলে মুরগির মাংস দিয়ে ভাত খাবে বলে। তোরে কেন হোটেলে নিয়েছি তাহলে শোন বোন, তোরে আমি 1 সপ্তাহ আগে কথা দিয়ে রাখছিলাম তোকে হোটেলে নিয়ে এসে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ামু। হ্যাঁ ভাইয়া, বলছিলা, কিন্তু তুমি তো তোমার কথা রাখতে পারলা না। বোন রে, কই রাখতে পারি নাই, তোরে তো বলছিলাম আমি হোটেলে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ামু। মুরগি না নিতে পারছি তো কি হয়েছে, সবজি তো নিছি। হইছে ভাইয়া, থাক। তোমাকে আর আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার দরকার নেই। যে বোন, তোকে আমি হোটেলে নিয়ে গিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবো। লক্ষ্মী বোন না আমার, তুই রাগ করিস না, দেখিস একদিন তোরা আমি হোটেলে আইনে আর টিকি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ামু। থাক ভাইয়া, এভাবে মিথ্যে আশ্বাস দিয়ে আর লক্ষ্মী বোন ডাকতে হবে না। তুমি আমাকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইলেও লক্ষ্মী বোন, আর শুধু ভাজি দিয়ে খাওয়াইলেও আমি তো